Season 2. আরে ও তো 3-4 দিনের জন্য গেছে, এক সপ্তাহের জন্যও যাইতে পারে। ও আমার সাথে যে কাজটা করছে এরপর আমি যাইতে পারবো না। ভাইয়া আমরা রিকশা আসতেছি, আপনারা গাড়িতে যান। আপনাকে বলতেছ না গাড়িতে ওঠা, গাড়িতে ওঠেন। তুমি কেন এই ঝামেলাটা মাথার উপরে আনলা বলো তো? আপা একটা অসহায় মেরে নিয়ে আপনি এমন কথা কইতে পারলেন? থাপড়া কিন্তু ঘরতে বাইর করে দেবো, কিন্তু কই দিলাম। থাপ্পড় দিবেন না? তাহলে এখন আমার ফিসটা দেন। কামই করলেন না আর আপনি ফিস চাইতেছেন? ওটা কাম হবে না, ওটা কাজ হবে। ওই ডাইরেক্ট আমি কি একটু বেশি কয়ে ফেলাইলাম রে? হ বস, একটু বেশি কয়ে ফেলাইছে। তো থামাইলি না কেন? এই তোর কথা শেষ হইলে আমার একটু বাসায় দিয়ে আহিস তোরা। কালাম ভাই আপনি লইয়া যদি আবার রুম আমার বাসায় যাই, হ্যাঁ যদি আবার রাগ করে তাহলে আমার অবস্থাটা কি হবে বুঝছেন? আল্লাহ রে, তগো খালি কথা আর কথা, তগো কথা শেষ হয় না। কাজের ব্যাপারে ঠনঠনা। চল চল চল। ওরে বাবা রে, ওজন কত রে আল্লাহ। আরে জোরে বাইরান না। আমি বললাম একটা মিনিট রেস্ট নিতে পারি না। কি হয়েছে? ওনারা এমন ধরে আনছেন কেন? এটা আবার কোন নাটক সিনেমা? কঠিন নাটক সিনেমা চলতেছে এখানে। সে তো সুইসাইড খেতে নিছিল। ও ঠিক মতো খাইতে পারেন না? এটা কোন কথা নুরিয়া পা? কি কইতেছেন আপনি? হ্যাঁ ঠিকই বলতেছি, ঠিক মতো খাইতে পারলে তো সে খায়া থাকতো না, শুয়ে থাকতো। এই সরেন তো, যাইতে দেন। সরেন যাইতে দেন মানে? না সে তো যাইতে পারবে না। আড়াইছে নাই, তুমি না বিদেশ ছিলা, তোমার কি কিক মানে বাংলাদেশে পাঠিয়ে দিছে? না, আপনারা যেটা দিছে আমারও সেটাই দিছে। এটা কেমন কথা বললো ডাইরেক্ট মিয়া? ডাইরেক্ট উত্তর দিলাম। আপনারা যদি লাথি মাইরা খেদায় থাকে তাহলে আমারও লাথি দিছে, আর আপনারা যদি সুম্মা মাইরা খেদায় থাকে তাহলে আমারও সুম্মা মাইরা খেদাইছে। তুমি বিদেশ ঘুরে আসছো কিন্তু কথা কিভাবে বলতে হয় সেটা শিখো নাই। একটা বিদেশ ফেরত সম্মানিত নারীর সাথে কেমনে কথা বলতে হয় সেটা শেখার এখনো বাকি আছে। এই নুরিয়াপা, একটা অসুস্থ রোগী লয়ে আইছি, আপনি হেনে একটা স্কুল খুলে বসেন ভাষা শিখানের, শিখান ভাষা শিখি গাড়ায় গাড়ায় কি করুম? অসুস্থতা হাসপাতালে নিয়ে যান, এটা একটা বাস, এটা হাসপাতাল না। এই নুরি, তুমি কি আমারে চিনতে পারতেছো না? আমি কিন্তু বাবার লিখিত আদেশ নিয়ে চলা মানুষ। দেখি আদেশ দেখেন, দেখি। তুমি তো পড়তে পারো না, দেখে কি করবা? এই তো আপনার কথা ফুটছে মুখে, তার মানে আপনি মোটেও অসুস্থ না, সুস্থ মানুষ। এই সরো, যাইতে দাও ভিতরে। এই সরো, যাইতে দাও ভিতরে মানে? আপনি তো এখন যাইতে পারবেন না, এখন আমি বাসায় একলা আছি, পড়াইছেন যান। তাতে কি হয়েছে? তাতে কি হচ্ছে বুঝেন না? আমি একজন যুবতী নারী আর আপনি একজন পুরুষ। আচ্ছা লাই, একদম অভদ্র মতো হাসো কেন? বস, সে নাকি পুরুষ? এই ডাইরেক্ট, আমার কি তোমার নারী মনে হয়? না, আপনার আমার ধরা সাপ মনে হয়। কালাম ভাই, সিপা সাপাই যৌবন আছে নাকি? এই ডাইরেক্ট ভালো হইব না কিন্তু। কালামাপা, কালামাপা, আপনি ভিতরে যান, আমরা যাবো না। আপনি গিয়ে ওই আপা আর আপনি আপা, দুই আপা মিলে খুশ গল্প করেন, যান। হইতাছে না কিন্তু ডাইরেক্ট। আচ্ছা, সম্ভব হলে এক কাজ করেন, নুরি আপার মাথার উকুনগুলা বাইসা দেন। আচ্ছা লাই বেদব, আমার মাথা উকুন আছে তুই জানোস? না, যেরকম খ্যাস খ্যাস করতেছেন কৃমিও থাকতে পারে। আচ্ছা লাই, একটা থাপ্পড় দিব ধরা, ফালতু কথা বলো। একটা মেয়েকে কেউ এই কথা বলে? পারে, খচ্চর হইলে পারে। এই তো দুজন মিলে গেছে। কালামাপা, আপনারা দুজন ভিতরে যান, ভিতরে গিয়া বয়ে বয়ে কথা করবেন, আমরা গেলাম। যান যান যান। কোন লেভেলের ফাজিল! আরে এই ওজন বস্তা লোকটারে ঢুকান তো ভিতরে। Online, offline. না 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 রে না রে না রে না রে না রে না। চিনি ছাড়া তো চার হয়েছে, এক কথা কবার কম। টানা না না রে না রে না রে না রে না রে না। বাবু তাদের আচ্ছা ভাই, 27 নম্বর তো এইদিকে, তাই না? কত নম্বর সেক্টর? এটা কোন সেক্টর? 3 নম্বর সেক্টর। এইটা যদি 3 নম্বর সেক্টর হয়
তাহলে আমি কি আপনার 6 নম্বর সেক্টরের 27 নম্বর রোডের কথা জিজ্ঞাসা যাবো মিয়া? আচ্ছা বসেন একটু। না না, আপনি কি মনে করছেন আমি এই ঢাকা নতুন আইছি না? এটা 4 নম্বর সেক্টর। হ্যাঁ, পড়ালেখা কিছু জানেন? পড়ালেখা যদি জানেন, ওই যে ওইখানে দেখেন বাড়ির এই জায়গায় একটা নেম প্লেট আছে, নেম প্লেটে সব লেখা আছে। হ্যাঁ বুঝছি তো, আমারও কিছু বুঝাইতেইব না। আমি এই 4 নম্বর সেক্টরের রাস্তাটা খুঁজতেছিলাম। তাহলে তো ভালোই। ভাই আমার একটা উপকার করা যাবো? অবশ্যই করবো। আপনি আমার উপকার করেন না থেকে আমি করবো না, মানে আপনার ফোনে কি টাকা আছে? আমি একটা কল করুন। আপনার ফোন নাই? না মানে আমার ফোন আছে, সব আছে, ফোনের টাকাও আছে। তো হয়েছে কি, মানে আমার গার্লফ্রেন্ডের লোক আমার একটু ঝগড়া হয়েছে আর কি। গার্লফ্রেন্ড বোঝেন তো? ওই মিয়া, আপনি কি আমার গ্যারাই না ভূত মনে করছেন নাকি? না না, সেটা মনে করতেছি না। তাইলে আপনি আমার কাছে একটা পরীক্ষা দেন, আমার গার্লফ্রেন্ডে একটা ফোন দেন। আমি কথা কব? হ্যাঁ কইবে। ধরেন এমন ভাবে কথা কইবেন যে আপনি নাটকের একজন পরিচালক। ঠিক আছে? ঠিক আছে। আরে ভাই, এইটা কোনো বিষয় হইলো? দেন নাম্বার দেন। আচ্ছা বিষয়টা কিনা সেটা দেখতেছি। বয় বয় নাম্বার দিতেছি। দেন নাম্বারটা দেন। 0167 0167 হ্যালো, রজনী বলতে আছেন নাকি? জি, কাকে চান? লাকি লাকি লাকি। সরি? হ্যাঁ, তুমি তো মাইয়া লটারি জিতে গেছো। তুমি আমার সিনেমার নায়িকা। আপনি আসলে কাকে কল দিছেন? ও মামা রজনী, আমি তো তোমাকে কল দিয়েছি। আমার পরের সিনেমার নায়িকা হইলা তুমি। নেক্সট মান্থে শুটিং। এখন বলো কোথায় আছো তুমি? কিন্তু আপনি কে বলছেন? আহা রজনী, এটা তুমি কি বললা? আমি পরিচালক, আমি একজন পরিচালক রজনী। হ্যাঁ বুঝছি তো ভাই, বুঝা গেছে। আপনার নাম কি? তুফান। আমি সবসময় উড়ে দেই, তুফান রাজা আমার নাম। এখন বলো কোথায় আছো তুমি? আমি আছি উত্তরায়। উত্তরা? কোনো সমস্যা নাই, আমি তোমাকে এখনই ঠিকানা পাঠিয়ে দিতেছি। তুমি আমার মগবাজার অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিকানা দিয়ে রাখেন, আমি পারলে আসবো। রজনী, এইভাবে বললে তো হবে না, তোমাকে এক্ষুনি আসতে হবে। রজনী, তোমাকে এই মুহূর্তে আসতে হবে। দেরি করলে কিন্তু চরিত্র থাকবে না রজনী, তোমার চরিত্র দুশ্চরিত্র হয়ে যাবে। কিন্তু আমার তো মনে হয় না আমি এখন আসতে পারবো। আর রজনী, ইয়া তুমি কি বলিতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ম্যাড? বুঝতে পারছি, তোমার কাছে ভাড়া নাই। কোনো সমস্যা নাই, আমাকে বলো, আমি এখনই ভাড়া পাঠানোর ব্যবস্থা করতেছি। টাকা পয়সা কোনো ব্যাপার না, আমার কাছে অনেক টাকা আছে। সব মিলে মনে করো আমার 3টা অটো, 3টা রিক্সা প্রতিদিন। ভাই, তোর পাশের জানোয়ারটা আছে না, তারে ফোন দে। হ্যালো রজনী, তুমি কি এখনো রন্টুদের বাসায় আছো? এই ফাত্রা, আমি কি তোর মতো নাকি? হ্যাঁ, আমার মুখের কথা দাম আছে না? আমি যেটা বলছি ওইটাই। না মানে তুমি কি ওই বাসা থেকে থাকবা? অবশ্যই, তুই না আসা পর্যন্ত আমি এখানেই আছি। তোরে আমি কাঁচা জিংলা দিয়া পিডামু। এই শয়তান, তোরে কিন্তু আমি। চুপ! আরেকটা কথা বলে কিন্তু তুই ওই জায়গায় যদি মইরাও যাস, পয়সাও যাস, কইলাও যাস, তারপর দেখ আমি যাই কিনা। তুই আগে মর। ইমরান! এই খবরদার, খবরদার আমার নাম মুখে নিবি না। এই শালির ঘরের শালি, তুই কোন জায়গায় কি করস, কি মনে করছস আমি কিছু জানি না? নাটকবাজি করস? রাখ তোর নাটকবাজি, রাখ। এই মিয়া, এই পারেন আপনি? ধরেন মেয়ে, শেষের লাইনটা ছাড়া তো সবই ঠিক আছে। এই মেয়ে, এটা কোন ভাষা? কইতে আসো, আইতে আসো, বলতে আসো? হ্যাঁ কি গ্রামের খ্যাত আইছেন ঢাকা শহরের বুঝ আসতে নাকি? আরে আপনার উপকার করতে আইছি। যা বেটা, তোর উপকার। দেশে যায় রিক্সা চালা বেটা। লেখা রাখ। আজকে তুই আমারে জারি দিয়া গেলি, একদিন এই তুফান তোর মতো পোলারে জারি দিয়া কথা কমু, তোর মতো পোলারে আমি আঙ্গুলের ডগায় করে নাচামু। এই বেটা, এই তুফান এই শহরে থাকতে এসে যাইতে না। আমি তুফান সব উড়াইয়া দেবো। এই দিচ্ছি না, এক কাপ চা দে। আমারে জারি দে না। ওই বেটা, ঢাকা শহর আমি রাজ করবো, রাজ। আমি তুফান। ওই আমি কে রে? তুফান। আমি কি করি? ভাই সব উড়াই দেন।
এই তো তুই বুঝছস, কিন্তু ওরা বোঝে নাই। ওরা আমার গ্রামে ভূত মনে করছে। ঢাকা সকালে ওরা পাও দিচ্ছি, দেখবি কয়দিন পরে আমি কি করি। আমি কে তুফান উড়াইয়া দিমু। এই হইতেছে ঘটনা। ঠিক আছে, সব বুঝলাম, সব মানলাম, কিন্তু আমার একটাই কথা। দেখ তুই উল্টাপাল্টা কিছু করিস না যেন। উল্টা পাল্টা কিছু না মামা, দয়া করে আমার রুম খোলার ব্যবস্থা করে দাও। সব কিছু বুঝে তুই এটা কি কথা বলি? তার মানে তুই কিছুই বুঝোস নাই? না, বুঝাবুঝি দরকার নেই। তুই জায়গায় আমার রুম খোলার ব্যবস্থা করে দাও। আমি রুমে যাবো, রেস্ট রুম। আমার খারাপ লাগতেছে। আমি ডাকতে পারুম না, তুই গিয়ে ডাকগা। তোমার বন্ধুর প্রেমিক আমি কি লিগা ডাকুম? এই ইমরান আমার বন্ধু না, ইমরান রন্টুর বন্ধু। যা তুই ডাকগা। তো বন্ধুর বন্ধু বন্ধু হয় না? আজীবন হইনা ইসলাম এটা। হ্যাঁ কই এই গেছে ইমরান রে খুঁজতে, এরপরে কোন বন্ধুর বাসা আছে এর লিগে হয়ে গেছে। আমরা শিউনা কি লিয়ে গেছে, ফোন দিয়ে জানতে পারে না? হ্যাঁ, আর তোমরা কি জনসভা খুলে বসছো ঘরটার মধ্যে? যে এর কাছে চাবি দিয়ে দিবা, আট পারবার কিছু চিনবা না তোমরা? দেখ উল্টা পাল্টা কথা বুঝতে কিন্তু আমারে এই উল্টা পাল্টা কথা কোনো লাভ হইব না। আমি লাভ বুঝি না, আমি বুঝি না। রুম খোলার ব্যবস্থা করে দাও। তুমি যাও, তুমি হুমকি দাও, ছেড়ে দাও, যাও। আমি যা হুমকি দেবো উল্টা আমারে ছেড় দেয়, আমার হুমকি দেয় আমি দেবো। বাবা তুই যা কগা, দেখ কাম কর, তুই দরজার সামনে যা রোমান্টিক ভাবে কবি, এক্সকিউজ মি, দরজাটা একটু খুলবেন। যা কগা। মানে আকাম করো তোমরা, আমি গিয়ে শাহরুখ খান হয়ে যাবো না? এক্সকিউজ মি তোমরা। মামা যাও, যাও, চিল্লাচিল্লি করে যাও। আমি ওরে হুমকি দিতে পারুম না, আমি ওরে হুমকি দিয়ে কমু আর আমার গায়ের উপরে ঠাস করে তেলা পোকাটা মাইনা দেখ না, আমি পারুম না। কি দিব? তেলা পোকা। ওই মাইয়া যে শয়তান তুই জানোস না, আমার একা পাইয়া আমার গায়ে তেলা পোকা ছাইরা দিয়া কি যে না জেলটা করছে, আমার না চাইছে, তুই জানোস না, আমার হুমকি দিতে পারে না। মা তুমি সব কি কইতাছো? যা কইতেছি সত্যি কইতাছি, বুঝছস? আমি তো ঘরে একা ছিলাম, আমার তেলা পোকা দিয়া না যে হাল করছে। তোর রুমের ভিতরে তো তেলা পোকা আছে, আমি তারে ভয় দেখানোর লিগা কইছি যে ওই রুমের ভিতরে তেলা পোকা আছে। ও মা, আমি তো মনে কর যে পাগল রে কইছি শাকো নারায়ণ না, ওই আমারে তেলা পোকা আইন না আমার শরীরে মাইরা আমারে পুরা নাচ জাল করে লাইছে, পুরা নাস্তানুবাদ করে বালাইছে। আমি শেষ, আমি পারম না কইতে। আচ্ছা মামা, তুমি আমার কও, আমি হাসুম না, খাম তুমি জায়গা। তুমি যেটা কবা আমি এইটা করব। যদি হাসতে শোন, তুই তো জানোস এই দুনিয়াতে আমি তেলা পোকা ছাড়া অন্য কোনো প্রাণীরে ভয় পাই না। ভাইয়া তেলা পোকা আইন আমার ছেড়ে দিচ্ছে, মানে নাচ জাল করছে, তুই জানোস না। পিরানিটাও লয়ে গেছে গা ওই ভাইয়া। মানে কি আমার খাওয়ানোর লেগে প্যাকেটটা নাই? ওই ভাইয়া নিয়ে গেছে। মানে আমি কি কমু তোমার গো, মানে আমি বুঝতেছি না। আচ্ছা আমার একটা কথা কও তো, মানে ওই লোকটা ইমরান নাকি কি করছে? কি করছে আমি কিছু কইতে পারবো না, তুই যা জিগা। আমি পারবো না কইতে, আমি কইতে পারবো না। এটা জিগালে কিছু না, এটা তো স্পষ্ট বুঝে যাইতেছে যে একটা আকাম হইছে। ঠিক না? আকাম না করলে কোনো মাইয়া এইভাবে অনশন করতো না। ওই রিক্সা দই, তুই আমার ভয় দেখাইস না তো। মামা আমি ভয় না দেখাইলো, বিষয়টা কিন্তু ভয়ের। হ্যাঁ, এই মায়া যদি বাইরে গিয়ে মামলা করে, এটা এবার নারী নির্যাতন মামলা, কোনো জামিন নেই, সাথে সাথে গ্রেফতার। মামা তুমি বের করো। রিশাদ আমি পারুম না কইতাছি তোর, আমি বারে বারে কইতে পারুম না, কারণ এই মাইয়ার আমি ডাক দিতে যাবো, ওই মাইয়া তেলা পোকা আইন না আমার শরীরে মাইরা দিব। আমি পারুম না, আমি একদমই পারুম না, তুই যা ডাক যা। মামা বুঝতেছো না, যদি মামলা করে ফাঁসবা কিন্তু তোমরাও। ঠিক আছে, যাই মানার যখন আমি দেখতেছি। আচ্ছা হন, তুই যা, হ্যাঁ একটু সুন্দর করে ডাকিস, একটু রোমান্টিক ভাবে ডাকিস, যা যা ডাক যা। আমার ভিতরে শক্তি কাপড় ভর করছে, আমি কেমন রাখুম দেখো তুমি। হ্যালো হ্যালো, ইমরানকে দেন। ইমরানকে? আর একটু আগে যে কথা বললো। আর ওই ফাতরাকে আমি কোথায় পাবো? আপনার সাথেই আছে, আমি জানি। দেন, ফোন দেন। সে যে আমার সাথে আছে সেটা আপনি জানেন কেমনে? আরে ভাই, আমি জানি আপনার সাথে আছে। দেন, ওরে ফোনটা দেন। আহা, আপনি যেভাবে জানছেন যে সে আমার সাথে আছে, ঠিক ওইভাবেই তার সাথে আপনি কথা বলে নেন, আমি তারে ফোন দিতে পারবো না। আরে আপনি তো ঘাটতে দামি করতেছেন ভাই। জি ঠিক ধরছেন, ওই শালা আমার লগে থাকলেও তার আমি ফোন দিতাম না। দেন না রে ভাই, আমার তারে খুব দরকার। দূর আপা, আপনি না আসলেই, আপনি আমার লগে কথা করেন।
আমার দরকার তারে। তারে যে দরকার আমারে কোন, আপনার দরকার আমি দেখবো। আমি কিন্তু দেখতে অত অসম্ভব না। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, সেখানে ছবিও আছে, দেখে লইন। আমি কিন্তু আপনার ছবি দেখছি, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ। আচ্ছা আসলে সে নাই? আছে। আচ্ছা দেন তাইলে। নেন, কথা কন। এই ফাত্রা, এই ময়লা, তোর আমি খাইয়া বেচা দেবো। তোর শরীরের প্রত্যেকটা পার্টস আলাদা করে তোর আমি বেচা দেবো। এই মিয়া, এই গলা বদলায় ধোকা দেন আমারে। হ্যাঁ কি করতেছেন এগুলা? ওই ফাত্রা পোলা তখন আপনার এই কথাই কইল। আমার তো মনে হয় আপনি এইসবই শুনতে চাইতেছিলেন। সে থাকলে তার মুখ দিয়ে শোনাইতাম, কিন্তু সে তো নাই। আপনার শোনা লাগবো তাই আমি কইলাম। তাই মিয়া আপনি একটা জানেমান। আমারও তুমি ইমরান ভাবতে পারো। আমার গেলাম গ্রামে, অনেকে ইমরান হাসমি করে ডাকে। চেহারার সাথে কিন্তু আমার মিলও আছে। এই দরজা খোলেন। ইমরান কি আসছে? হ্যাঁ ইমরান আসছে, দরজা খোলেন। আপনি আপনি কে? আমি এই রুমের মালিক, দরজা খোলেন। না ইমরান, ইমরান তুমি কি আসছো? আসলে কথা বলো ইমরান। আচ্ছা আপনাকে একটা ব্যাপার জানানো হয় নাই, আপনি মন খারাপ করবেন। ওই ইমরান কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ ওই মিথ্যা বলতেছেন কেন? হ্যাঁ তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি ওর লাশের ছবি দেখাই। ঠিক আছে, ওর লাশ আপনি আসেন, আমি লাশ দেখবো। আমি সব ছবি দেখে বিশেষ করি না। আচ্ছা আপনার কসে কোন তো? আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে বেরোন, চলেন আমি আপনার হসপিটাল নিয়ে যাই, দেখা ইমরান যে মারা গেছে, বেরোন। আমি কোথাও যাব না। আমি ইমরানকে চাইতেছি, আপনি ইমরানকে রাখেন। দরকার হলে ওরা ফোন দিয়ে জিজ্ঞেস করেন ও কি করছে। এই দরজা খুলেন। হ্যাঁ দরজা খুলেন। আপনি কিন্তু আমার চিন্তাছেন না আমি কি? দেখেন আমার আপনার চেনার কোনো দরকার নাই, আমি শুধু ইমরানকে চিনি। না আপনি যে কি, আমার বুঝা শেষ। কি বুঝছেন? আপনি বাটপাড়ার বান্ধবী কি হইবেন? ভালো মানুষ হইবেন? জীবনও তো না, আপনি বাটপাড়ি হইবেন। কোনো কওয়া নাই, বালা নাই। আপনি একটা বেচালা বাসায় ঢুইকা এই জায়গায় নাটক করতেছেন, কিছু জানেন না, বুঝতেছেন না, এত ভালো সেজেন না, ভালো মানুষ আপনি না। ঠিক আছে দরজা খুলতে গেছে, দরজা খুললে নাহলে কিন্তু আমি লাথি ভাই। এই খবরদার, দরজা লাথি দিলে আমি এখনই 999 কল দিব। ও মা গো মা, আমার ঘর আমার ছেড়ে দেয়। যান অন্য রুমে যান, আরো অনেক রুম আছে, ওইসব রুমে যান। মানে আপনি আমার রুমে ঘুমাইবেন, আমি অন্য রুমে গিয়ে জায়গায় থাকুম না? হ্যাঁ এটা বেয়াদব। এই দরজা খোলেন। পরে শোন, কি শুনবো? ব্যাপারটা তুই মাইনা নে। এই মাইয়া অনেক ডেঞ্জারাস, আমারে পুরো শেষ করে দিচ্ছে একদম। আমি নাই, মাইনা ল। মামা তুমি বুঝতে, আমার তো জরুরি জিনিসপত্র আছে না ভিতরে, আমার তো লাগবো না। দাঁড়া, এই যে শুনেন, কি? এই যে আমার বাইকটা, ওর অনেক জরুরি জিনিসপত্র আছে, এগুলো একটু বের করে দেন। আর শুনেন, দরজা খোলার সময় ওই তেলা পোকা নিয়ে বাইরে না, বুঝছেন? দেন জিনিসগুলো দিয়ে দেন। গত সপ্তাহে আমগো এলাকায় একটা কুত্তা রিক্সার লগে লাইগা পাটা ভেঙে গেছে। ওর কুত্তাটা, ওই কুত্তাটা আমার মতন করে হাঁটতো, এই তো সম্পর্ক কি গো? টাইগার জিন্দা হ্যাঁ। মানে আমার থেকে বেশি উত্তেজিত আপনি হচ্ছেন। আশ্চর্য, আমি উত্তেজিত হব না? মানে আমার সামনে একজন নারীকে অপমানিত হতে দেখতে পারি না আমি? হ্যাঁ আপনি তো আমাদের নেক্সট বিজ্ঞাপনের মডেল, সেই নিউজটা দেওয়ার জন্য তো আসলাম। কি কোন? কিসের মডেল? মুরগির। হ্যাঁ মুরগির খাবারের আর কি।